বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রচুর জনমুখী প্রকল্প চালু করা রয়েছে। এই সমস্ত প্রকল্পের মধ্যে কোনো একটি প্রকল্পে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে 500, 1000, 2000 টাকা বা 1500 টাকাও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আগস্ট মাসে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হতে পারে, তার উপরে একটা ভিডিও বানানোর জন্য। তো বর্তমানে আপনাদেরকে জানিয়ে দিই, এই আগস্ট মাসে মোটামুটি 7 থেকে 8টা বা 9টা প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। যে প্রকল্পে যদি আপনারাও আবেদন করে থাকেন, সেক্ষেত্রে 1000 টাকা, 500 টাকা বা 1500 টাকা, 2000 টাকাও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো কোন প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বা কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হতে পারে, কোন প্রকল্পের কত টাকা করে আপনি পেতে পারেন, যারা নতুনভাবে আবেদন করবেন কীভাবে করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যায়। তো বন্ধুরা, এবারে আমরা জানবো বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো চালু করা রয়েছে, এই আগস্ট মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে, কোন প্রকল্পের টাকা কারা কারা পেতে পারেন, কবে থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। আর সেই সমস্ত প্রকল্পের মধ্যে বহু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হচ্ছে বা আর্থিক সাহায্য করা হচ্ছে, যাতে করে এই সমস্ত মানুষরা কর্মমুখী এবং যোগ্য হয়ে উঠতে পারেন। তো চলুন বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই সমস্ত প্রকল্পের মধ্যে গুরুত্বপূর্ণ যেমন রয়েছে জয় জোহার, তপশিলি বন্ধু, মানবিক, যেখানে 1000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। এছাড়াও আরও একাধিক প্রকল্প রয়েছে, যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন। চলুন কোন কোন প্রকল্পের টাকা আপনারা পেতে পারেন দেখিয়ে দিই। প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। দেখুন, বলা হয়েছে আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু পুরোহিত বা ব্রাহ্মণ হয়ে থাকেন, আপনি যদি কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো আশ্রয় করে থাকেন, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে এখন 1500 টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতা স্বরূপ দেওয়া হচ্ছে। আগস্ট মাসের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। আর 10 থেকে 15 তারিখের মধ্যেই, 15 তারিখের আগেই আপনি কিন্তু আপনার টাকা, অর্থাৎ 14 তারিখের মধ্যে এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। এইরকম একটা বড় কিন্তু সম্ভাবনা রয়েছে। বন্ধুদের, পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো লোকপ্রসার প্রকল্প। দেখুন, বলা হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্পে যারা নতুন করে আবেদন করেছেন, যারা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন তাঁত শিল্প, সিনেমা, গান বাজনা, বাউল, কীর্তন, কবিয়াল ইত্যাদি, সব কিছু যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কিন্তু আগস্ট মাসে 5 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারেন। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা করে জমা পড়তে পারে। আপনি চাইলে কিন্তু এই প্রকল্পের জন্য নতুনভাবেও আবেদন করতে পারেন আপনার ব্লক অফিস বা আপনি নতুন যে দুয়ারে সরকারের ক্যাম্প হবে সেখান থেকেও কিন্তু আবেদন করতে পারবেন। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হলো মানবিক প্রকল্প। দেখুন, বলা হয়েছে এই প্রকল্পটি জয় বাংলা প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্প। 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত নারী, পুরুষ বা ভাই বোনেরা রয়েছেন যারা এই প্রকল্পে আবেদন করেছেন, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, এর আগেও যদি আপনারা টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 1000 টাকার একটা কিস্তি আপনারা এই আগস্ট মাসেই পেয়ে যাবেন। এবং 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখের মধ্যেই এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন, এমনই কিন্তু আশা করা যাচ্ছে। এরপরের যে প্রকল্পের বিষয়ে জানাবো সেটা হলো তপশিলি বন্ধু প্রকল্প। দেখুন, বলা হয়েছে যারা তপশিলি সম্প্রদায়ের পরিবারভুক্ত, সেই সমস্ত পুরুষ অথবা মহিলা যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, আপনাদেরকে জানিয়ে দিই এই তপশিলি বন্ধু প্রকল্প কিন্তু তপশিলি জাতি সম্প্রদায়ের বার্ধক্য ভাতার একটি প্রকল্প, যেটা কিন্তু জয় বাংলার অন্তর্গত। আর এই প্রকল্পে ভাতার জন্য যদি আপনি আবেদন করেন, এখানে কিন্তু 1000 টাকা করে পাওয়া যায়। আগস্ট মাসের কিন্তু 12 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে, এমনই কিন্তু আশা করা যাচ্ছে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। দেখুন, এখানে বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পের মধ্যে হলো লক্ষ্মীর ভাণ্ডার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে হাত খরচ বাবদ এর আগে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হতো। তবে লোকসভা ভোটের আগেই ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়তি টাকা কিন্তু দেওয়া হচ্ছে। প্রায় 2,15,00,000 মহিলা ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। আর এই প্রকল্পে এখন কিন্তু 1000 টাকা এবং সেই সঙ্গে 1200 টাকা করে দেওয়া হচ্ছে। তো বর্তমানে আপনারা আবেদন করেছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই প্রকল্পে আবেদন করলে 1 থেকে 6 তারিখ অথবা 8 তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসতে পারে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। বন্ধুদের, পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি এটি হলো জয় জোহার প্রকল্প। এটাও কিন্তু তপশিলি বন্ধু প্রকল্পের মতোই আর জয় বাংলা প্রকল্পের অন্তর্গতই একটি প্রকল্প। এই প্রকল্পে যারা এসটি রয়েছেন, অর্থাৎ তপশিলি উপজাতি সম্প্রদায়, তাদের বয়স যদি 60 বছরের ঊর্ধ্বে হয়ে যায়, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদন করলে 1000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হয় তপশিলি বন্ধু প্রকল্পের মতোই। 6 থেকে শুরু করে 12 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে বিধবা ভাতা। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বিধবা ভাতার জন্য 1000 টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। যে সমস্ত মহিলাদের স্বামী মারা গেছেন, ইতিমধ্যে সেই সমস্ত বিধবা মহিলারা যদি এই প্রকল্পে আবেদন করেন,
সেক্ষেত্রে কিন্তু আগস্ট মাসেই মোটামুটি 10 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে, বা প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যেতে পারেন, এমনই সম্ভাবনা রয়েছে। তো আপনারা এই প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, জয় জোহার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই ধরনের যে প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পে কিন্তু কেন্দ্রীয় সরকারও টাকা দিয়ে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারেরও কিন্তু কিছুটা শেয়ার রয়েছে এই প্রকল্পের টাকা দেওয়াতে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হলো যুবশ্রী প্রকল্প। দেখুন, বলা হয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের 1,500 টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। গত কয়েক মাস ধরে কিন্তু ইতিমধ্যে এই প্রকল্পের টাকা কোনো সময় 18 তারিখে, কোনো সময় 15 তারিখে, কোনো সময় 13 তারিখে, 21 তারিখে কিন্তু দেওয়া হচ্ছে। আর সেই অনুযায়ী এই মাসেও কিন্তু এই 1,500 টাকা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই প্রকল্পে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছেন তারা যতদিন পর্যন্ত না চাকরি পাবেন বা ভালো কোনো কাজ পাবেন, ততদিন পর্যন্ত কিন্তু এই বেকার ভাতার টাকা আপনারা পাবেন। তো এখনও পর্যন্ত যদি এই প্রকল্পে আপনারা আবেদন না করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু employmentbank.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও বন্ধুরা রূপশ্রী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, স্কলারশিপের টাকা রয়েছে, এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনারা আগস্ট মাসে পেতে পারেন। তো বর্তমানে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।